আজ না হোক কাল এই পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে। প্রতিটি মানুষকে একা শুতে হবে সেই অন্ধকার কবরে। কিন্তু কবরের প্রথম রাত কেমন হবে সে বিষয়ে আজকের গল্প। দাফনের পর যখন প্রিয়জনেরা ফিরে যান তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায় সে তখন তাদের জুতার শব্দ শুনতে পায়। বুখারী ও মুসলিম। এরপর আসেন দুজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবেন। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যে মুমিন সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে মুনাফিক বা কাফের সে বলবে, হায়, আমি জানি না। সঠিক উত্তর দিতে পারলে কবর হয়ে যাবে প্রশস্ত, আলোকময় ও সুগন্ধময়। বলা হবে, শান্তিতে ঘুমাও, যেমন নববধূ ঘুমায়। কবরে খোলা হবে জান্নাতের একটি দরজা। সেখান থেকে আসবে সুবাতাস ও শান্তির পরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান। কিন্তু যে গাফেল ছিল, নামাজ পড়েনি, আল্লাহকে ভুলেছিল, তার কবর হবে সংকীর্ণ ও অন্ধকার। কবর তাকে চাপ দেবে এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে আসবে গরম বাতাস ও যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের কবর জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত। সঠিক উত্তর দিতে পারলে কবর হয়ে যাবে প্রশস্ত, আলোকময় ও সুগন্ধময়। বলা হবে, শান্তিতে ঘুমাও, যেমন নববধূ ঘুমায়। কবরে খোলা হবে জান্নাতের একটি দরজা। সেখান থেকে আসবে সুবাতাস ও শান্তির পরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান। কিন্তু যে গাফেল ছিল, নামাজ পড়েনি, আল্লাহকে ভুলেছিল, তার কবর হবে সংকীর্ণ ও অন্ধকার। কবর তাকে চাপ দেবে এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে আসবে গরম বাতাস ও যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের কবর জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত।